আজকে আমাদের দ্বিতীয় দিন সকালবেলায় আমরা যে বেনফিশের যে টুরিস্ট লজ আছে সেখানে আমরা ব্রেকফাস্ট করতে যাবো। অ্যাকচুয়ালি আমাদের যে স্টেট ফিশারিজের যে ডরমিটরিতে ছিলাম আর একদম বেনফিশের টুরিস্ট লজ একদম পাশাপাশি একই কমপ্লেক্সে, আমি ওটাও বুক করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, সুন্দর করে এখানকার কিন্তু একটা ব্যাপার রয়েছে, দেখুন যে দীঘার যে আদি ফিলিংসটা, বেশ গাছের সুন্দর একটা চারিদিকে সবুজ একটা প্রকৃতি, সেই ভাইবসটা কিন্তু পাওয়া যায় এখানে। আপনারা বেনফিশ ট্যুরিজমের যে সাইট রয়েছে সেখান থেকে বুক করতে পারেন। কোথায়? এই যে এটা হচ্ছে হোটেল মীনাক্ষী, সুন্দর করে সাজানো একটা জায়গা। এগ টোস্ট, বাটার টোস্ট, প্লেন টোস্ট, লুচি, পরোটা সব আছে। তো আপনারা যদি এখানে থাকেন, এখানে কিন্তু খাওয়া দাওয়া করতেই পারেন। মোটামুটি খাওয়া দাওয়ার রেট কিন্তু মোটামুটি সস্তা। মূল সমুদ্র যে উপকূল বা মূল সমুদ্রর বিচ থেকে কিন্তু এটা একটু দূর, এটা স্বীকার করতেই হবে। কারণ প্রত্যেকবার মোটামুটি 20 টাকা করে যাওয়া আসা খরচা রয়েছে, 20 টাকা যেতে 20 টাকা আসতে। কিন্তু তবু এই জায়গাটায় থাকলে বেশ সুন্দর একটা, মানে বেশি মানে মানুষের কী বলবো যে কাওয়াজ বা নয়েজ এগুলো একদম নেই, একদম ঠান্ডা নিরিবিলির মধ্যে আপনারা কিন্তু থাকতে পারেন। রাত্রিবেলার যে একটা নিস্তব্ধতা সেগুলোকে উপভোগ করতে পারেন। হয়তো মনে হয় যে একটু সমুদ্র থেকে দূরে রয়েছি, বাট স্টিল এখন যেরকম রেট রয়েছে, ধরুন বিভিন্ন যে প্রাইভেট প্রপার্টিগুলোতে যেরকম রেট রয়েছে সেই তুলনায় কিন্তু অনেক কম খরচে থাকা যায়। চাটা দিয়েছে এখান থেকে, বেশ সুন্দর খেতে, কিন্তু রংটাও দেখতে পাচ্ছেন একদম সুন্দর খেতে। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে চলে যাব মন্দারমণি। তো তার জন্য আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা বাইপাসে। এই সকাল 9টার পর থেকে বাইপাস দিয়ে বাসগুলো যাবে, যে প্রাইভেট বাসগুলো আছে। এই জিজ্ঞেস কর। তো এখন আমরা বাইপাসে দাঁড়িয়ে রয়েছি, এখান দিয়ে দেখুন সব বাসগুলো যাচ্ছে, যাওয়ার বাসগুলো। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা যে বাইপাসে যে দাঁড়িয়ে রয়েছি, এবং সেই বাইপাস থেকে আমরা কিন্তু চলে যাব মন্দারমণিতে। তার জন্য আমাদের চাউলখোলা মোড়ে আগে যেতে হবে। তো যাই হোক, জার্নি পুরো আমরা শেয়ার করব এবং শেয়ার করে আপনাদের দিতে থাকবো। তো কোথায় কি রুম বুক করলাম সব কিন্তু দিতে থাকছে আজকে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। বাসে উঠে পড়েছি। তো আমরা যাব চাউলখোলা মোড়ে নামবো। মন্দারমণি যেতে হলে চাউলখোলা মোড়ে নামতে হবে। তো দেখছেন বাসে মোটামুটি আমরা দীঘা বাইপাস থেকে বাসে উঠে পড়লাম। এবার আমরা যাবো চাউলখোলা মোড়ের উদ্দেশ্যে। 20 কিলোমিটার মন্দারমণি। আমরা এসে দাঁড়ালাম চাউলখোলা মোড়। এই চাউলখোলা মোড় থেকে কিন্তু মন্দারমণি চলে যাচ্ছে। এখান থেকে মন্দারমণি মাত্র 9 কিলোমিটার। তো এই চাউলখোলা মোড় থেকে হচ্ছে আমরা 10টা সাড়ে 10টার সময় উঠলাম, মোটামুটি 30 মিনিট মতন লাগলো। এবার এইখান থেকে আমরা চলে যাবো মন্দারমণি। তো এখান থেকে অ্যাভেলেবেল টোটো বা অটো পাওয়া যায়, আমরা টোটোই যাব। এই যে এখানে অনেক টোটো রয়েছে, এদের কিন্তু রেট কিন্তু আপনাদের বার্গেনিং করে নিতে হবে, নাহলে যে যেরকম রেট পারে সে সেরকম নেয়। অলরেডি একটা রেট দিয়ে আমাকে এখন বচসা শুরু হয়ে গেছে। তো আমরা অবশেষে একটা টোটো বুক করলাম। আমাদের যে হোটেল আছে, আমরা আজকে উঠবো হোটেল কোস্টাল ভিউ। তো আমরা যে হোটেল কোস্টাল ভিউ উঠবো, আমরা একটা টোটো বুক করলাম মানে স্ট্যান্ডে। ওখান থেকে যদি একটু দরদাম না করেন পুরো ঠকতে। তো দাদা তোমার নাম কি? রোহিত। আচ্ছা, তো রোহিতদার সাথে দেখি দাদা মুখটা দেখাও।
তো রোহিত দার সাথে আমরা টোটোতে যাচ্ছি। রোহিত দা কিন্তু এক কথায় আমাদের 150 টাকা বললো। তো যাই হোক, রোহিত দার সাথে আমরা যাচ্ছি। আমরা যে কোস্টাল ভিউ উঠবো সেটা তো দেখাবোই। তো রাস্তায় আজকে তুলনামূলকভাবে আসলাম, কালকের থেকে ওয়েদারটা ভালো। মেন দীঘাতে তো এখন বিভৎস গরম চলছে, কিন্তু এখন এই দিকটা ওয়েদারটা খুব একটা গরম নাই, খুব একটা ঠান্ডা নেই, রোদের টেম্পারেচার আছে। বাট এই যে আমরা ঢুকে গেছি আমাদের কোস্টাল ভিউ। তুমি আচ্ছা আচ্ছা দাদা, তোমার নামটা বলো একটু। হ্যাঁ রোহিত। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলো। 9382788597. রোহিত মন্দারমণি। ঠিক আছে দাদা, আমি তাহলে তোমাকে ফোন করে দেবো। আর হচ্ছে তাহলে বগুড়ান জলপাই কালকে যাব। সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলের সিস্টেম রয়েছে, বেশ সুন্দর। তো হলো, আমাদের আসা হয়ে গেছে, আমরা মোটামুটি এসে গেছি। এরপর আমরা রুমে ঢুকবো, রুমে চেক ইন করবো, রুম সেটা আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আমাদের রুম। তো রুমে যেটা ঢুকলাম, এটা 102 নম্বর রুম, একটা এসি রুম, উইথ এসি রয়েছে। তো এটার চার্জ নিয়েছে 1800 টাকা এই পিক আপ সিজনে, কিন্তু একদম 1800 টাকা রুমের। তার সাথে যা রয়েছে, একটা আয়না রয়েছে, একটা সুন্দর আলমারি দিয়েছে, আলমারি, তারপর বেডরুম রয়েছে, যদিও এটা গ্রাউন্ড ফ্লোরে। দেখুন সুন্দর একটা বিছানা, সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এটা হচ্ছে আপনার কি বলে, একটা ছোট টেবিল রয়েছে, অল আউট দেওয়া রয়েছে, সুন্দর করে মেঝে কিন্তু একদম ফুল টাইলস বসানো রয়েছে। আর একবার আপনাদের বাথরুমটা দেখায়। এই যে বাথরুমটা রয়েছে, কোমোড দিয়ে, শাওয়ার দিয়ে, সব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। টাওয়াল দেওয়া রয়েছে, উইথ সোপ টাওয়াল দেওয়া রয়েছে। আর যেহেতু এটা ব্যালকনিতে, এই যে গ্রাউন্ড ফ্লোর, ব্যালকনিটা হচ্ছে এরকম ভিউ থাকবে। খুবই সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগে। এই নিয়ে আমি দ্বিতীয়বার উঠছি, খুবই ভালো লাগে আমার এটা। মোটামুটি ম্যানেজারদের সাথে পরিচিত হয়ে গেছে। আপনারা চাইলে আসতে পারেন, কোনো জোরজবস্তি নেই, আসতে পারেন। আপনার রেট দেখে যদি মনে হয় এটা কম্পেয়ার মানে ভালো হচ্ছে তুলনামূলকভাবে, তো আসতে পারেন। আমরা এটা খালি পেয়েছি বলে একটা করে নিয়েছি আমার বন্ধুর জন্য। তো বন্ধুর নন এসি রুমটা আপনাদের একটু দেখাই। তো এই হচ্ছে নন এসি রুম। তো রুমটা কিন্তু বেশ বড় নন এসি রুম, যদিও এসি রয়েছে। নন এসি রুম আমরা হিসেবে বুক করেছি। এখানেও কিন্তু বেশ সুন্দর, এটা বলবো এখানে ফেসিলিটি বেশি। যেটা হচ্ছে এখানে সুন্দর একটা রাখার জায়গা রয়েছে, আলনা আলমারি সহযোগে একটা সুন্দর থাকার জায়গা। আর বাথরুমটা রয়েছে, বাথরুমও কিন্তু খুব সুন্দর বাথরুম রয়েছে। বাথরুমের সাথে এখানেও একটা ব্যালকনি রয়েছে। তুলনামূলকভাবে এইটার রেট নিয়েছিল 1100 টাকা নিয়েছিল, একটু ডিসকাউন্ট দিয়েছিল তারা আমাদের। এখানেও কিন্তু বাট এসি বাদ দিলে কিন্তু আমাদের কিন্তু একই রকম, রুমটা কিন্তু একই রকম। সুন্দর ব্যালকনি রয়েছে, একদম সুন্দর, সামনেই দেখতে পাচ্ছেন সুইমিং পুল, বেশ সুন্দর ফেসিলিটি। এবং তুলনামূলকভাবে বলা যায় আমাদের এসি রুমের থেকে নন এসি রুমটা বেশ বড়, ফেসিলিটিও বেশি মনে হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রুম, হোটেল কোস্টাল ভিউ মন্দারমণি, জাস্ট হোটেল সি কিসের ঠিক আগের হোটেলটা। এটা দেখুন, অনেক রুম রয়েছে এখানে, 1 2 3 4 5 6 7 রুম রয়েছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে। উপরেও এরকমই রুম রয়েছে 7টা মতন, মনে 14-15টা রুম রয়েছে। চল দাঁড়া বলছি। আমরা খেলাম এই রাজু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে, একদম যে শিবম রিসর্ট রয়েছে এইদিকে মেঘমালা হোমস্টের ঠিক পাশে।
রাজু তন্দুরি অ্যান্ড বিরিয়ানি হাউস। তো ভালোই, খাবার দাবারগুলো ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে এসি রয়েছে। এটাই ভাবছি আপনাদের পমফ্রেট 250, মাছটা ভালো তো, মাছ বলতে রুই মাছ। খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের। ভাত, আলু ভাজা, 2 রকমের সবজি, পেঁয়াজ, লেবু, লঙ্কা রয়েছে। তারপর আমরা অর্ডার দিলাম হচ্ছে চিকেন থালি আর রুই মাছ থালি। চিকেন থালি 200 টাকা, রুই মাছ থালি 120 টাকা করে। তো যাই হোক, অর্ডার দিলাম। খাওয়া দাওয়ার কোয়ান্টিটিও ভালো, যতবার চাইছি দিয়ে যাচ্ছে। আর হচ্ছে মানে সবজি ফবজি সবগুলো কিন্তু খুব টেস্ট আছে। আমরা চিকেন মিল নিলাম, 3 পিস চিকেন ছিল, আর যা যা থাকে সবজি ভাতে সবজি মিল যা থাকে 180 টাকা করে নিল। আর রুই মাছ ভাত মিল, ওটা মিডল সিস্টেম, 120 টাকা করে নিল। হাঁটা পথে খাওয়া দাওয়ার পরে চলে এলাম মন্দারমণি রিসর্টে। সামনে অনন্ত সমুদ্র, পেট পুরো একদম হয়ে গেছে। দারুণ দারুণ সুন্দর লাগছে। চেয়ার নিয়ে বসলে হতো। দেখতে পাচ্ছেন আজকের মন্দারমণির যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে কীরকম ভিড় রয়েছে। এখন প্রায় রাত 8টা বাজে, আর মন্দারমণির সমুদ্র সৈকতে কিন্তু দারুণ ভিড় রয়েছে। প্রচুর এখানে পর্যটক এসছে, এই ছুটিটাকে কেউ ওয়েস্ট করতে চায়নি, প্রচুর পর্যটক কিন্তু এসছে। নিয়ে এটা আবার নিয়ে আয়, 3 নম্বর হয়ে যাবে তাহলে। আমরা বসে রয়েছি, আমরা 3 জন, আর পূর্ণিমার চাঁদ, ঈদের চাঁদ এটা, তো বসে রয়েছি। ওই লোকটাকে দেখে আমার একটু ইচ্ছা হয়েছে মেসেজ ওই ফোন কারণ আমার ইচ্ছা করছে না। মন্দিরের কারুকার্যটা অসম্ভব সুন্দর। আর দেখুন এখন সন্ধ্যা আরতি হচ্ছে।
টাকা স্কোয়ারটা একটু দিন। ওটা তো ভাঙা ভাঙা টাইপের নাকি? আর এমনি কাজু কত করে? 80 টাকা, 100 টাকা, 30 টাকা, 160। সকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়লাম, তারপর চা খেতে যাবো। টঙের দোকানে চলো, টঙের দোকানে সাটিয়ে নিই, তারপর আবার যাবো নিচে। কিন্তু বাদিকে বাদিকে সকালবেলায় কোস্টালিটি হাউস, মানে আমাদের যে হোটেলটা রয়েছে সেখান থেকে একটু বেরিয়ে কোস্টালিটি হাউস, একদম সমুদ্রের ধারে একটা হচ্ছে চায়ের জায়গা, চা বা সকালের ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। তো ওখানে খেতে এসেছি, চায়ের অর্ডার দিলাম, চা, বিস্কুট, গুডডে বিস্কুট, তো সব অর্ডার দিলাম, চা আসবে। তো বসে আছি চায়ের অর্ডার দিয়ে। সামনে এখান থেকে বাইরে বেরোলে সমুদ্রটা দেখা যাচ্ছে, এখান থেকে বসে সমুদ্র দেখা যাচ্ছে, তো সুন্দর একটা ভিউ। বাইরে এই যে আমরা বসে আছি, বসে বসে সমুদ্র দেখা যাচ্ছে, সুন্দর একটা ভিউ, ভালোই লাগছে বেশ। আমার মন বসে না শহরে, পাথরে নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে করে। এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপে কিনা মন পিজরাই সুখের ভক্তি লাগে। এখন জোয়ারের সময়, ফলে জল অনেকটা কিন্তু এগিয়ে এসছে। কালকে আমরা যেখানে স্নান করছিলাম সেই জায়গায় তো জল এখন যাওয়াই সম্ভব নয়। এখানটায় দেখতে পাচ্ছেন জল একদম প্রায় সিঁড়ির গোড়ায় চলে এসছে। আমারও স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই টোটো চলে আসবে, আবার ফিরতে হবে। এখন জামা কাপড় আবার ভেজাতে হবে, এই জন্যই আর নামবো না। সমুদ্র দেখলে আমার বরাবরই খুব স্নান করতে ইচ্ছা করে। আসে এখানেও ধোসার স্টল রয়েছে, ধোসা ফোসা খাওয়া হচ্ছে, ডাব স্টল রয়েছে, ফল নিয়ে বসেছে। মন্দারমণি মূল সি বিচের পাশেই যে একটা এখানে মার্কেটের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট আমরা ওখান থেকেই করলাম। এখানে মোটামুটি পরোটা 2 পিস 40 টাকা নিল, ব্রেড বাটার ব্রেড টোস্ট কেজি 35 টাকা দাম। দাওয়া করে নিয়ে এখন আমরা একটু আবার লজের দিকে যাব। আমরা যেখানে আছি সে এবার ওখান থেকে বেরোবো, কারণ 10টার সময় আমাদের টোটো বলা আছে। আমরা আমাদের যে বাসটা রয়েছে সেটা 10:30টার সময় ওল্ড দীঘা থেকে ছাড়বে। আর আমরা বুক করে রেখেছিলাম নন এসি বাস, তো 10:30টার সময় ওল্ড দীঘা থেকে ছাড়বে। মোটামুটি চাউলখোলা মোড়, মন্দারমণি চাউলখোলা মোড়ে 11টার সময় আমরা 11টার সময় সে হয়তো পৌঁছাবে, 11:10-15 বাজবে। আমরা ওখান থেকেই উঠবো। আমরা মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি, তো টোটোতে উঠে পড়েছি। সেই আমাদের রোহিত দাই কিন্তু হচ্ছে নিয়ে যাচ্ছে। তো আমাদের স্নেমিতা পরিবহন থেকে রেড বাসের মাধ্যমে টিকিট বুক করা আছে, নন এসি টিকিট, নন এসি বাসের টিকিট। আমাদের মন্দারমণি থেকে নৈহাটি নামিয়ে দেবে, 240 টাকা অ্যাপ্রক্স পড়েছে মাথা পিছু। তো যাই হোক, সকালে আমাদের বাসের কন্ডাক্টর নাম্বার দিয়ে দিয়েছে। এবার 10:30টার সময় ওটা ওল্ড দীঘা যে পুরোনো পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের মধ্যে ছেড়ে আসবে। আমরা চাউলখোলা মোড় থেকে 11টার দিকে বাসটা ধরবো, কথাও হয়ে গেছে আমাদের। তো মন্দারমণিতে একটা দিন কিন্তু খুব ভালো কাটলো, খুবই। আজকে সকালবেলা ওটা বিচে ঘুরতে গেলাম, বেশ ভালো লাগলো। কিন্তু আমার মনে হয় কোথাও ঘুরতে এসে অন্তত 2 দিন সেখানে না থাকলে
সেখানকার যেটা নিজস্ব ভাইব আছে সেই ভাইবটা অতটা ফিল করা যায় না। তো যাই হোক, আমাদের টাইম শর্টের মধ্যে আমাদের ঘোরাটা কমপ্লিট করতে হবে। তো তাই জন্য আমরা উঠে পড়েছি, আমরা এগিয়ে যাচ্ছি চাউলখোলা মোড়ের দিকে। বলেছিল মদ খাই বলে বললাম তাই খাই দেবেন না, ওরা খবর করে দিয়েছিল।